কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু হলেও বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার জানান, সকাল থেকে বহির্বিভাগের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ রয়েছে। চিকিৎসকরা জানান, দোষীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাসে জরুরি বিভাগে তাদের সেবা চালু হয়েছে। তবে সব দাবি আদায় না হওয়া পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে বলে জানান তারা। এদিকে হাসপাতালের অন্যান্য সেবা কার্যক্রম বন্ধ থাকায় ভর্তি থাকা রোগীদের চরম ভোগান্তি হচ্ছে। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা ফিরে যাচ্ছেন সেবা না পেয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সঞ্জয় পাল গাইবান্ধা শহরের সরকারপাড়ার রঞ্জিত পালের ছেলে। ওসি মাসুদ রানা জানান, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকায় সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দ্রুতই তাকে ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারী সবাইকে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেস উর রহমান জানান, অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারাও সম্পদের হিসাব জমা দেবেন। সরকারি ১৫ লাখ কর্মচারী রয়েছেন। কেউ সম্পদের হিসাব জমা না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেছেন তিনি। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় এসব তথ্য জানান জনপ্রশাসন সচিব। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালে ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করা হয়েছে। গতরাত ১:১২টার দিকে রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবি যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তাকে বংশাল থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডে নতুন করে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান তিনি। চলতি মাসে বা আগামী মাসে বর্তমান বাজেট কিছুটা সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা হয়েছে। সকালে সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, জিডিপির বাস্তব সংখ্যা ও প্রবৃদ্ধির সঠিক পরিসংখ্যান জানার কাজ চলছে। খুব শিগগিরই প্রকাশ করা হবে চলতি বছরের রফতানির লক্ষ্যমাত্রা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজি নোটের অবস্থা খুবই নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। দেশের মানুষকে মুদ্রার যত্ন ও ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।